সাদা বলের পর এবার লাল বলের ক্রিকেটকেও কি বিদায় বলবেন মুশফিক? টেস্টের সবশেষ 12 ইনিংসে নেই একটিও 50, সর্বোচ্চ মাত্র 33। জিম্বাবুয়ের বিপক্ষেও ফেরাতে পারেননি নিজের ফর্ম, উল্টো দলের বাজে সময়ে খামখেয়ালিতে আরো বিপদে ফেলেছেন দলকে। কদিন আগেই রঙিন জার্সিটা তুলে রেখেছেন। ফর্মে না ফেরার আক্ষেপ নিয়ে সোশ্যাল মিডিয়াতেই বিদায়ের বার্তাটা দিয়েছিলেন মুশফিক। ক্যারিয়ারের গোধূলি লগ্নে থাকা এই ব্যাটার হয়তো ভেবেছিলেন টেস্টে এখনও তার অনেক কিছু দেওয়ার আছে। সেই সুযোগটাও এসেছিল মুশফিকের সামনে, তাও আবার এই ব্যাটারের সবচেয়ে পছন্দের প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে। টেস্ট ফরম্যাটে মুশফিকের 3টা ডাবল 100-এর 2টাই জিম্বাবুয়ের সাথে। এবার এই দলের বিপক্ষেও অফ ফর্ম আরও দীর্ঘায়িত হল বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি টেস্ট খেলা তারকার। তবে সবচেয়ে দুঃখজনক হলো এত অভিজ্ঞ ব্যাটার হয়েও জিম্বাবুয়ের স্ট্র্যাটেজি ধরতে পারেননি মুশফিক। জিম্বাবুয়ের বোলিং খেয়াল করে থাকলে পরিষ্কারই বোঝা যায় সফরকারীরা টাইগারদের শর্ট বলেই কাবু করতে চায়, আর সেই ফাঁদেই অন্যদের মতো পা দিয়েছেন মুশফিক। প্রথম ইনিংসে স্পিনারের শর্ট বলে উইকেট বিলিয়েছেন, এবার খোঁচা মেরে আউট হয়েছেন মুজারাবানির বলে। জিম্বাবুয়ের বিপক্ষেও না হলে আর সময় হবে কি মুশফিকের? বাংলাদেশ টিমের জন্য কি করেছে, আর ওনার রানটা কতটুকু ইম্পর্টেন্ট, কতটুকু কী করতে পারে, আর যখনই খেলে তখন ম্যানাতর ইনিংসই খেলে। তো আমার কাছে মনে হয় এত তাড়াতাড়ি কোনো জিনিসগুলো উনি যা যা অর্জন করছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের জন্য, ওটা কোনোভাবেই আমার কাছে মনে হয় ভুলে যাবে না। আমার কাছে মনে হয় এখন আরও টেস্ট ক্রিকেট আরও ভালো ক্রিকেট খেলতে পারে, কারণ 2 ফর্ম্যাট থেকে যেহেতু অবসর নিয়েছে, এখন একটা ফর্ম্যাটে উনি মনোযোগ দেবে। সবশেষ 12 ইনিংসের পরিসংখ্যান দেখলেই ফুটে উঠবে মুশফিকের ব্যাটিংয়ের করুণ চিত্র। সেঞ্চুরি তো দূরের কথা, নেই একটিও 50। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্টে 2 ইনিংস মিলিয়ে করেছেন 8 রান। শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে রয়েছেন মুশফিক, বাকি আর মাত্র 5 টেস্ট। এরপরই হয়তো জার্সিটা তুলে রাখবেন। তবে মুশফিকের মতো এত অভিজ্ঞ ব্যাটাররাও যদি একের পর এক এভাবে ভুল করেন, তবে তরুণদের জন্য বার্তাটা আর কী বা থাকবে? শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, সিলেট।